কিন্তু আমাদের পঞ্চায়েত দখল করতে হবে। তার জন্য প্রতিটা বুথে যেমন আমরা প্রার্থী দেব, এই প্রার্থীকে জেতানোর দায়িত্ব কিন্তু প্রত্যেকটা বুথ সভাপতি থেকে আরম্ভ করে বুথের যে কমিটি আছে তাদের দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন, কয়েকদিন ধরে আমি লক্ষ্য করে দেখছি, ইঁদুর হয়ে যারা ঘর থেকে ঢুকে গেছিল আজকে ঘোমটা টুকটুক করে বার করছে। তারা জানেন এই সিপিএম দল। এই সিপিএম দলটা 34 বছর শাসন করেছিল, পশ্চিম বাংলা শাসন করেছে, করার পরে এই পশ্চিম বাংলাকে কোমায় পাঠিয়ে দিয়েছিল। এই সিপিএম দলটা কোন রাজনৈতিক দল হতে পারে না। এই সিপিএম দলটা হচ্ছে চীনের গুপ্তচর। যখন ভারতবর্ষের কোন নাগরিক আক্রান্ত হয় এদেরকে মাঠে দেখা যায় না। যখন বাংলাদেশে কোন হিন্দু ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয় তখন এই সিপিএম কে রাস্তায় দেখা যায়নি, এদের প্রতিবাদ করতে দেখা যায়নি। যখন চীনে করে গন্ডগোল হয়, আমাদের বর্ডারে যখন গন্ডগোল হয়, চীনের দুটো সৈনিক মরে, তখন এই সিপিএম নেতারা রাস্তা অবরোধ করে, রাস্তায় র্যালি বার করে। এই হচ্ছে সিপিএম এর চরিত্র। আজকে প্রশ্নপত্র একটা ফাঁস হয়েছিল, প্রশ্নপত্র তৈরি করতে কারা? কোন এজেন্সিতে কাজ হয়? শিক্ষামন্ত্রী তৈরি করেনি, মুখ্যমন্ত্রী তৈরি করেনি, প্রধানমন্ত্রী তৈরি করেনি। আজকে কক্ষ করে কোন একটা দল দিল্লিতে তার আন্দোলন আরম্ভ করলো আর বললো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে। খুব ভালো কথা, চিন্তা ভাবনা করা হবে। একের পর এক ওনাদের নিয়ে বৈঠক করা হয়েছে। দাবি একটাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। আর পশ্চিমবাংলায় সিপিএমরা কি করলো? যে কর্পোরেট দলকে দিল্লি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় বেরিয়ে বলছে যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে। এই হচ্ছে সিপিএম এর চরিত্র। যে সিপিএম 2026-এ আমাদের যে বিধানসভা ভোট গেল, এই ভোটে ওই সিপিএম মেরুদণ্ড বিক্রি করবে, সেই সিপিএমকে আমরা রাজনৈতিক দল বলে মানব কেন? বলে বিক্রি করে দিয়েছে। 2026-এ যখন ভোট হচ্ছে, এই সিপিএম এর একটা শরিক দল জোর করে ফরওয়ার্ড ব্লকের একটা প্রার্থী দিল। আর প্রার্থী দেওয়ার পর উনি কি করলেন? তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন। আপনারা কারো দেখেছেন নাকি যে সিপিএম এর বড় একটা মিছিল হচ্ছে, সিপিএম এর পথসভা হচ্ছে, বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে ফরওয়ার্ডে যে ক্যান্ডিডেট আছে সিপিএম এর নেতা রাস্তায় বেরিয়ে দেখেন? কেউ দেখেন? পুরোপুরি বিক্রি হয়ে গেল। কেন বিক্রি হয়ে গেলেন? বিক্রি হওয়ার কারণটা হচ্ছে দক্ষিণ বিধানসভায় বিজেপিকে জেতানো যাবে, তাই বিক্রি হয়ে গেল। কদিন আগে ভুয়াসিংলা এখানে দেখছিলাম, সিপিএম একটি নেতা খুব বড় বড় কথা বলছিল। হ্যাঁ বন্ধু, আপনারা খুব বড় বড় কথা বলছেন, আপনারা বলছেন সামনে পঞ্চায়েত ভোটে ক্ষমতায় আসতে হবে, প্রতিটা ভোট জিততে হবে, খুব জ্ঞান দেওয়ার কথা বলছেন। বন্ধু, আপনারা তো ধুলোশুনি অঞ্চলে ক্ষমতায় ছিলেন, কটা রাস্তা ইট ফেলেছিলেন, কটা রাস্তা ঢালাই করেছিলেন, কটা বাড়িতে ইলেকট্রিক পৌঁছেছিলেন? না বন্ধু, আপনারা করেননি। 14 যখন বিজেপি ক্ষমতা এলো তখন থেকে গ্রাম সড়ক যোজনা থেকে গ্রামের যে সমস্ত ভাঙাচোরা রাস্তা ছিল সেই রাস্তা তৈরি করার জন্য বিজেপি সরকার বিল পাস করে রাস্তাঘাট তৈরি হয়েছে। জিয়ার কটা মানুষকে দিয়েছিলেন তখন? আপনারা তো কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিলেন, দিল্লিতে কংগ্রেস আর পশ্চিমবাংলা সিপিএম। এই সিপিএম তখন কি করতেন জানেন? তখন তো অনলাইনের যুগ ছিল না, ধাপে ধাপে টাকা আসতো। আর এই ধাপে ধাপে যখন টাকা আসতো, এখানে সেখান থেকে 100 টাকা ছাড়লে এখানে 20 টাকা এসে দাঁড়াতো। আর এই সিপিএম খুব বড় বড় কথা বলছে। কদিন আগে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, সিপিএম এর একটা নেতা মালয়েশিয়ায় বসে খুব বেশ একা কাঠের উপরে বসেছে, সুন্দর ভাবে গল্প করছে আর মুসলমান লোকেদের উস্কানি দিচ্ছে। কি উস্কানি দিচ্ছে?
বিজেপি কি রাস্তা চাবে না, এর মোদির দল। বিজেপি আসলে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে। হ্যাঁ বন্ধু, তাই হচ্ছিল। আপনি যে উস্কুনি দিচ্ছেন না, এই উস্কুনি পাল্টা ফেরত যাবে। গণতন্ত্র ভাবে, রাজনৈতিক ভাবে মোকাবিলা করুন। আপনারা যখন 15-16 বছর আগে গুজরাটের একটা ফাটা ক্যাসেট, সেই ক্যাসেটটা দীর্ঘদিন আপনারা বাজিয়েছিলেন, আর বাজানোর পর তৃণমূল সেইটাকে লুটে নিয়ে সেই ফাটা ক্যাসেট চালিয়ে যাচ্ছিল যে মোদী হচ্ছে দাঙ্গার সরকার বলেছিল।